শুটিং সেটে আছড়ে পড়েছিল বিশালাকার পাথর। মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন অভিনেতা দীপঙ্কর দে। শুটিং সেটের সেই ভয়াবহ দুর্ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় বর্ষিয়ান অভিনেতাকে। ঠিক কী ঘটেছিল অভিনেতার সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। তিস্তা নদীর ওপরে ওখানে ক্লাইম্যাক্সের শুট একটা এত বড় বোল্ডার এসে পড়েছিল পিচের মধ্যে। পিচ থেকে আর এক ফুট উপরে পড়লে হয়তো স্পট ডেড হয়ে যেত, আর পিচে আমাদের মতন পড়লে তো বই চাপা পড়ে আসলে মৃত্যুর মতন হতো। ও চেহারা পড়তো সেরকম হয়তো শুধু পড়েই গেছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়েছে। ওখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি চলে এসেছে। এবার বাড়িতে এসে 1.5-2 মাস তিনি বেড রিটেন। তার যা চিকিৎসা এমআরআই হ্যান ত্যান সব করা হয়েছে। তখন টলিউড ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের যে ক্ষোভ, তা সম্প্রতি এক নতুন মাত্রা পেয়েছে। শুটিং সেটে কাজ করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের প্রায় জীবনের ঝুঁকি নিতে হয়। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে সামনে এসেছে প্রবীণ অভিনেতা দীপঙ্কর দের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। বছরের পর বছর ধরে চলা অবহেলা এবং পরিকাঠামোর অভাব কিভাবে একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে, তা নিয়ে বর্তমানে স্টুডিও পাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে উঠে এসেছে ফান্দে পড়িয়া বগা কান্দেরে সিনেমা শুটিংয়ের সেই কালো দিনটির কথা। উত্তরবঙ্গের তিস্তা নদীর ওপর শুটিং চলাকালীন একটি বিশাল আকারের বোল্ডার বা পাথর হঠাৎ করেই দীপঙ্করদের পিঠের ওপর এসে পড়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পাথরটি যদি পিঠের থেকে আর সামান্য কয়েক ইঞ্চি উপরে পড়ত, তবে শুটিং স্পটেই প্রাণহানির আশঙ্কা ছিল। এই ঘটনাটি সে সময় পুরো ইউনিটকে স্তব্ধ করে দিয়েছিল। পাথরটি পড়ার সাথে সাথেই অভিনেতা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং তাকে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ 2 মাস তিনি সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। চিকিৎসকরা সে সময় অস্ত্রোপচারের পরামর্শ দিলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। সেই পুরানো চোট আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বর্তমানে বয়সজনিত অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও পিঠের সেই আঘাতের কারণে তিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না এবং হাঁটতে গেলে ভারসাম্যহীনতায় ভোগেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টলিউডের বর্তমান কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শিল্পী। লাইট থেকে শক খাওয়া কিংবা জঙ্গলের মধ্যে বিপজ্জনক পরিবেশে পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই কাজ করা যে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে ভিডিওটিতে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা ঢাল হয়ে শিল্পীদের বাঁচালেও মূল পরিকাঠামোগত ত্রুটিগুলো রয়েই গিয়েছে। বর্তমানের এই প্রতিবাদ মূলত সেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। শিল্পীরা মনে করছেন দীপঙ্কর দের মতো অভিজ্ঞ অভিনেতার এই শারীরিক কষ্ট আজকের দিনে এক বড় শিক্ষা। অভিনয় ক্ষমতা অটুট থাকলেও শারীরিক প্রতিকূলতার কারণে আজ তাকে ভুগতে হচ্ছে। তাই শুটিং সেটে উপযুক্ত বীমা এবং নিরাপত্তার দাবি এখন আর বিলাসিতা নয়, বরং আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রির এই টালমাটাল অবস্থায় দীপঙ্কর দের সেই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শিল্পীদের জীবনের দাম কতটা সস্তা। এই পরিস্থিতির মধ্যে এই বিষয় নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী দোলন রায়। তিনি জানিয়েছেন তার স্বামী তথা বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে একসময় শুটিং করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন। ফান্দে পড়িয়া বগা কান্দেরে সিনেমার শুটিং চলাকালীন ঘটে সেই ঘটনা। দোলন রায়ের কথায় বাইরে থেকে সবকিছু যতটা সহজ মনে হয়, বাস্তবে সেটার সঙ্গে মেলে না। শুটিং সেটে অনেক সময়ই এমন পরিস্থিতি তৈরি হয় যা শিল্পীদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। অভিনেত্রীর কথায় জানা যায়, তিস্তা নদীর ধারে শুটিং চলছিল। সেই সময় হঠাৎ করেই একটি বড় বোল্ডার এসে পড়ে দীপঙ্কর দের পিঠের উপর। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অজ্ঞান হয়ে যান দীপঙ্কর দে, কিন্তু ডাক্তার জানিয়ে দেন তখন তার বয়স প্রায় 60 হওয়ায় বড় ধরনের অপারেশন করা সম্ভব হয়। শুটিংয়ের মধ্যেই শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। পরে বাড়িতে ফিরে প্রায় 2 মাস সম্পূর্ণ বিছানায় বিশ্রামে থাকতে হয়েছিল। দোলন রায় আরও জানান, দীপঙ্কর দের শারীরিক গঠন একটু শক্তপোক্ত হওয়ায় হয়তো বড় বিপদ এড়ানো গিয়েছিল, কিন্তু তার জায়গায় যদি কোনো রোগা বা দুর্বল শিল্পী থাকতেন তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এই ঘটনায় প্রমাণ করে শুটিং সেটে কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। বাইরে থেকে যেটা শুধু বিনোদন মনে হয়, তার পেছনে লুকিয়ে থাকে বাস্তবের কঠিন লড়াই। শুধু এই ঘটনাই নয়, দোলন রায় নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, কোভিড-19-এর পর থেকে কিছু কিছু জায়গায় অন্তত ফার্স্ট এইড বক্স রাখা হচ্ছে,
কিন্তু আগে সেই ন্যূনতম ব্যবস্থাটুকুও থাকতো না, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসার সুযোগ পাওয়া যেত না। এই সমস্ত অভিজ্ঞতা সামনে আসার পর প্রশ্ন উঠছে, শিল্পীদের নিরাপত্তা নিয়ে কি যথেষ্ট ভাবা হচ্ছে, নাকি এখনও অনেক কিছু বদলানো বাকি, যা না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।